দর্শক, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হয়ে কোটা সংস্করণ আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। কোটা সংস্করণের দাবিতে উত্তর টেকনাফ থেকে তেতুলিয়া, এরই মাঝে আন্দোলন রূপ নিয়েছে সহিংস পর্যায়ে। ঢাকা, রংপুর, চট্টগ্রামে নিহত হয়েছে 6 জন আন্দোলনকারী। সহিংসতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের স্কুল কলেজ পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রদের এই চলমান আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, ছাত্রদের দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন, দাবি জানিয়েছেন আন্দোলনের সপক্ষে জাতীয় দলের নিয়মিত মুখ তৌহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুশফিক রহিম। দর্শক, ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন তারা। তাদের সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছেন আরো অনেকেই। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন নিজের ফেসবুকে। ইংরেজিতে লেখা স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি নির্বাক ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না। টিচার শরীফুল ইসলাম ছাত্রদের পক্ষে লিখেছেন, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখন একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এদিকে বুধবার 17 জুলাই সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ক্রিকেট মাঠে বাংলাদেশের সমর্থকে পরিপূর্ণ গ্যালারির ছবি সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মুশফিক রহিম পোস্টের শুরুতে লেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তায় বের করবেন, এটাই অনুরোধ। দর্শক, জাতীয় দলের খেলোয়াড় মুমিন শাহরিয়ার জানিয়েছেন, আন্দোলনকারীদের কারণে তার গাড়িতে ক্ষতি হয়েছে। এরপরেও তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করেছেন। যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা, এরপরে আমি শান্তি চাই না কোনো সাধারণ শিক্ষার্থীর রক্ত ঝরুক। আমি নিজেও একজন শিক্ষার্থী। দর্শক, নুরুল হাসান সুহান লিখেছেন, ভবিষ্যতে বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই। দেশের ক্রিকেটের অন্যতম আম্পায়ার গাজী সোহেল লিখেছেন, হৃদয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করেছে, এমনটি তো হওয়ার কথাই ছিল না।